আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। এখন আমি একটা কথা আপনাকে বলি, অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে, এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না, একটা বিকল্প সরকার গঠিত হবে, এই সরকারের পতন হবে, তো তোমাদের সেখানে অবস্থান কি হবে? স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয়, সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈতিক মোরাল গ্রাউন্ড থেকে, দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে। আমি একটু শুনি, আমার শেষ করতে দেন। আমি যখন বলেছে তখন আমি বলেছি না, আপনারা যেটা বলতেছেন এটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ, সরি, এই ধরনের কোন আত্মঘাতী হঠকারী কাজে আমরা থাকবো না। জাস্ট এই পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল, আমাদের এই পর্যন্ত, যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে, তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটা দেখাতে পারবে না। আমি একটু সাদ্দামের কাছে যাবো, আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন। আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না, আপনাদের অবস্থান কি হবে, সেই অনেকেই কারা এবং তারা মানে কি প্রকাশ্য, মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিবরিয়ার কথা আসছে, আপনার কথাও রেজা কিবরিয়ার প্রসঙ্গ আসছে, যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে, বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা? খালেদ ভাই, ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই, কারণ সবাই মাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পা রেখেছি, উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে। কাজে আমরা সরকারি দল না, প্রধান বিরোধী দল না, কাজে সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই। এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম, যদি আমার ম্যান পাওয়ার, মানি পাওয়ার থাকতো। ওকে, এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন। ফ্যান্টাস্টিক। আমরা একটু এই সরকার যা করার তাই করতাম। জনাব সাদ্দাম হোসেনের কাছে আমি একটু যাই। জনাব সাদ্দাম হোসেন, আমি আবারও এবার একটু ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে জনাব সাদ্দাম, ছাত্রলীগ এবছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়াল ইয়ারটা ভাগ করেন, এবছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে, এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে? প্রথমত আমি যেটি চেষ্টা করছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়, আন্দোলন এবং আতাতের সঙ্গে আমার গাড়ির নাম্বারের সম্পর্কটি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমি কথা বলতে বলতেই ভাবছিলাম, কফি খাচ্ছিলাম, কফি রায়ের কফিটা কে দিয়ে গেছে, এটা রায়ের উৎস কি, এর সাথে সম্পর্ক আমার আসলে জানা নেই। আর একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে ডয়েচে ভেলে কিংবা একজন উপস্থাপক, এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে, এবং আইনগতভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেই অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব, প্রশ্নটি কিন্তু রয়েছে, এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাকে সদস্য সচিব বলতে পারি কিনা? ঠিক আছে, এই প্রশ্নটি ভ্যালিড প্রশ্ন, এই প্রশ্নটি ভ্যালিড প্রশ্ন, অনেকে এই প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই জনাব নূর দিবেন। আমি একটু আপনি যদি অনুমতি দেন জনাব সাদ্দাম, আমি একটু সংযুক্তি বলি। আমি তরুণদের রাজনীতির ক্ষেত্রে, যেখানে আতাত আন্দোলনের রাজনীতির জায়গাটা আমি বলতে চাইছিলাম, সেইখানে ক্ষেত্রে আপনারা যেহেতু রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ, আমি আপনাদেরকেও প্রশ্নের মাধ্যমে আপনাদের জায়গাটা থেকে জবাবদিহি করতে চাইছিলাম, বা আপনাদের অনুমতি নিয়ে প্রশ্ন করছিলাম যে এই অর্থের উৎসগুলি আসলে কোথায়, কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে এই অর্থটা একটা খুব বড় ব্যাপার। আপনি আইনের ছাত্র, আপনি খুব ভালো করে জানেন। জনাব সাদ্দাম। হ্যাঁ, অবশ্যই, এবং সে কারণে কিন্তু আজকে যে আর্থিক অসুস্থতার বিষয়গুলো এসেছে, এবং মানি পাওয়ারের কথা নুরুল হক নূর বলছিল, 400 কোটি টাকা ডক্টর রেজা কিবরিয়া এই কথাগুলো বলেছে। এবং এই আর্থিক অসুস্থতার বিষয় যদি বলি, তাহলে কিন্তু নুরুল হক নূরের বিরুদ্ধে আর্থিক অসুস্থতার অভিযোগের বিষয়টা কিন্তু নতুন নয়, বারবার এই অভিযোগগুলো এসেছে। এবং যখনই আপনারা তুলেছেন সাদ্দাম, না আমরা তুলিনি, আমি বলছি ডক্টর রেজা কিবরিয়া তুলেছে, এবং যুগ্ম আহ্বায়ক যারা রয়েছে তারা এর আগে তার প্রবাসে টাকা বিনিয়োগ করার বিষয় নিয়ে তুলেছে। এর আগে আপনি জানেন যে বর্তমানে যাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছে রাশেদ খান নুরুল হক নূরের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিল, এবং সেই সময় পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছিল। সিলেটে বন্যা দুর্গতদের টাকা 30 লাখ টাকা, সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল। এবং সদস্য সচিব, প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে, এবং তাদের দলীয় অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসতো না, ব্যক্তিগত চ্যানেলে নুরুল হক নূর সেই টাকাগুলো নিত এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো, এবং বলা হয়ে থাকে সেগুলো নিজের ব্যক্তিগত কাজের সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এটি একটি ছাত্র সংগঠন, এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আপনি যেহেতু গঠনতন্ত্র করেছেন, সেখানে আমাদের চাঁদার একটি নির্ধারিত হার রয়েছে, এবং আমাদের কাউন্সিল যখন হয়, কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে, সেখান থেকে আমরা কাউন্সিল ফর্ম, মনোনয়ন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে। আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটি, জনতা ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে, এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ, একটি সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপরে নির্ভরশীল থাকে, এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি। জনাব সাদ্দাম, আমি আপনাকে আপনার গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে, সেজন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চারই তো বোধ হয় না, ছয় যেটি সাংগঠনিক কাঠামো, ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে। বাংলাদেশ ছাত্রলীগ